সাগর স্যার, যিনি 85 নম্বর আসামি, এবং মেয়েদের যারা ছিলেন প্রায় 18 জন, এই 19 জনকে তারা বেল দিয়েছেন। আর যারা ছিলেন বিশেষ করে সাইদুর রহমান মানিক সাহেব, গাজী শাহ আলম সহ অন্যান্য আইনজীবীদের বেল দেওয়া হয়নি, যেটা আইনের শাসনের পরিপন্থী। আমরা এই জাজমেন্টকে সমর্থন করি। আমরা এই এগ্রি পার্টি হয়ে আমরা উচ্চ আদালতের মহামান্য হাইকোর্টে আমরা এই মামলা নিয়ে যাব এবং আমরা সেখানে ন্যায় বিচার পাবো বলে আশা করি। তবে বিষয়বস্তু হচ্ছে গিয়ে আমাদের আইন অঙ্গনে আপনারা জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী বিচারক সবারই সমান পারিশ্রমিক থাকে, সবাই ভূমিকা থাকে। তো আমরা আশা করব যে আমরা উচ্চ আদালতে, হাইকোর্টে যে, সুপ্রিম কোর্টে যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা সেখানে বিচার পাবো আশা ব্যক্ত করছি। আপনাদের একটু ঘটনাটা বলেন, ওই দিন আপনারা কি করেছিলেন এই মামলাতে? এই মামলা আদালত কেন এতজন আইনজীবীর বিরুদ্ধে এ ধরনের আদেশ দিলেন কেন? সাধারণত এই জাতীয় বিচার কখনো এভাবে হয় না। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিচে প্রাথমিক 326 ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল, হয়তো মহানগর দায়রা জজ সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে যে তা আশা করি যে তাদের বেইল পাবো, ন্যায় বিচার পাবো। তবে আমরা আইনজীবীরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি নিজে শ্রদ্ধাশীল, আমরা নিজেরা শ্রদ্ধাশীল এবং যারা যারা বর্তমানে জেলে গেছেন তারা সবাই শ্রদ্ধাশীল। তাদের যাতে আশু বিচার ব্যবস্থার কারণে তারা হয়তো বেল পাচ্ছে না, হয়তো সামনে তারা বেল পাবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে কখনো কলুষিত হতে দিব না। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে নিয়ে 2023 সনে যে মামলাটা হয়েছে, মাননীয় আদালত সেখানে 9 জন আসামি, সুপ্রিম কোর্টের যারা ইলেকশন কেন্দ্রিক 2023-এর মার্চ মাসে যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনের মামলাতে উনি 9 জন আসামিকে জামিন দিয়েছেন। 19 জনকে জামিন দেওয়া হয়েছে, টোটাল 19 জনকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা বারের মামলা 19 জন, সব কয়জনই 18 জনই মহিলা, শুধুমাত্র আবু সাইদ সাগর একজন বয়স্ক ব্যক্তি বিবেচনা তাকে বেল দেওয়া। মহিলা 18 জনের মতো ছিল। জামিন এখানে টোটাল আসামি ছিল 144 জন, তার মধ্যে জামিন চেয়েছিলেন 81 জন। 81 জন সারেন্ডার করেছিলেন স্বেচ্ছা, তাদের মধ্যে 19 জনে বের হয়েছে। এটা আসলে আমরা এই তথ্য আমরা এখনো পাইনি। তবে আমরা চাইবো না যে আমাদের কাছ দিয়ে কোনো আইন পরিপন্থী কোনো কাজ হোক। আমাদের কাছে যদি কোনো পালায়, আমরা এরকম তথ্য আমরা জানি না, যদি পালায় থাকে তবে গর্হিত অপরাধ।